প্রচুর স্বপ্ন, জানি না স্বপ্নগুলো পূরণ হবে কিনা। নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই, অথচ স্বপ্নের কোনো শেষ নেই। প্রতিটা দিন প্রতিটা ক্ষণ শুধু স্বপ্নই দেখে যাই। স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে, তাই না? আমিও তার ব্যতিক্রম নয়। আল্লাহ তাআলা সবার স্বপ্নই পূরণ করে দেখ, এই কামনাই করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে হাঁস মুরগি ছেড়েছি, খাবার দিয়েছি, তারপর ডিমগুলো উঠিয়ে ছাদেও চলে এসেছি। ছাদে এসে আশেপাশের পরিবেশ দেখে ছাগলগুলো বাইরে নিয়ে এসেছি, ক্ষেতের ভিতর দিয়ে দিয়েছি। ধান ক্ষেত যেহেতু কেটে ফেলেছে, এখন আর কোনো সমস্যাই নেই। তো আশেপাশে দেখেন, একদিকে কুয়াশা আরেক দিকে রোদ। তো এই যে একটা ফুলও ফুটেছে আমার গাছে, একদমই ছোট। আর মরিচ গাছের কথা কি বলবো, অনেক মরিচই ধরেছে। আর হাঁসগুলোর কথা কি বলবো, খাবার না খেয়ে পুকুরে নেমে পড়ে। ওদের যে পুকুর কত ভালো লাগে ওরাই জানে। তো আর মুরব্বীরা না ঠিকই বলতো, ছাগল পালে পাগলে। এই ছাগল আমাকে একদিনেই পাগল করে দিয়েছে। ছাগলটা হারিয়ে গিয়েছিল, এমন কোনো জায়গা নেই যে এখানে আমি না খুঁজেছি। তো ভাগ্যক্রমে পেয়েও গেছি। শ্বশুর বাড়ি এলাকাটাও ঘোরা হয়ে গেল এই সুযোগে। বিয়ের পরে তো আর কোথাও ঘোরা হয় না। এই ছাগলের কারণে পুরা শ্বশুর বাড়ির এলাকাটা এক ঝলকে দেখে ফেলেছি। তো যাই হোক, এদিকে নাস্তার জন্য আটা কাই করে রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম। আসলে রুটি বানাতে যেমন একটা প্যারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা তার চেয়ে বেশি প্যারা। আমার একদমই ভালো লাগে না। বসে বসে বানাতে যাও একটু ভালোই লাগে, কিন্তু যখনই ভাজতে হয় তখন একদম মেজাজটা খারাপ হয়ে যায়। তারপরেও করার কিছু নেই। স্বামী সন্তানের পছন্দই আমার পছন্দ, নিজের কষ্ট হলেও করার কিচ্ছু নাই। তো যাই হোক, সুন্দর করে রুটিগুলো আমি বেলে নিচ্ছি। আর এভাবে প্রতিদিনের কার কার সকালের নাস্তা এই রুটি, একটু জানাবেন আপুরা আমার। আমি তো প্রতিদিন একই নাস্তা বানাই, রুটি। তো রুটি ছাড়া আমার চলেই না। তো সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাজার পালা। একদম কি আর বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর কেউ যখন থাকে না তখন ভালো লাগে, কথায় কথায় আসলে কাজ করা হয়ে যায়। এখন তো কেউ নাই, মেয়েরা নাই, জায়েরা নাই, সবাই যার যার গন্তব্যস্থলে। তো আমি একা হয়ে গেছি বড্ড, আর অনেক খারাপ লাগে। তো রুটিগুলো ভেজে এখন ডিমও ভেজে নিচ্ছি। এখন নাস্তাটা রেডি করে তারপর স্বামীকে দিয়ে দিব। আসলে সকাল থেকে প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে ছাগল খুঁজতে বের হয়ে। তো স্বামীর নাস্তাটা দিয়ে তারপর একদম দুপুর বেলা চলে এসেছি রান্নাঘরে কাটা বাছা করতে। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা আমি আজকে ভাজি করব, কারণ আমরা যেহেতু দুইজন মানুষ, মলিন তো এই মিষ্টি কুমড়া মুখেও দিবে না। তো এই জন্য অর্ধেকটা ভাজি করলে তাও থেকে যাবে। আর আমার স্বামীর খুবই পছন্দ মিষ্টি কুমড়া ভাজি, কিন্তু চিনি ছাড়া। সে একদম ন্যাচারাল খেতে পছন্দ করে, আমার আবার চিনি ছাড়া চলেই না। তো যাই হোক, কেটে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আবার চুলায় হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ সবকিছু তেলে ভেজে এখন মিষ্টি কুমড়াটাও দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। আসলে আজকে বেশি কিছু রান্না নেই, শুধু মিষ্টি কুমড়া ভাজি আর একটু মুরগির চামড়া টামড়া আছে, ওগুলো রান্না করব। আর হচ্ছে একটু মলা মাছ। তো এগুলোই আজকে রান্না বাড়া। তো মিষ্টি কুমড়াটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এদিকে আমার হচ্ছে চুলায় মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চামড়া টামড়া, তারপর হচ্ছে কিছু আলুও দিয়েছি। আলু দিলে ছেলে পছন্দ করে, তো ওর বাবাও খাবে। সব মিলিয়ে হচ্ছে একটু আলু সহ রান্না করেছি। তো যাই হোক, কষানো মোটামুটি শেষ। এখন ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিব। মন মেজাজ বড্ড খারাপ, একা যখনই হয়ে যায় তখনই মন মেজাজ জানি কেমন লাগে। আর মনটাও ভীষণ উদাস উদাস লাগতেছে, মনে হচ্ছে যে কোথাও গিয়ে ঘুরে আসি। বাবার বাড়ি হলে তো আর কথাই নেই, কিন্তু যাওয়া অসম্ভব, কারণ ছেলের পরীক্ষা 5 তারিখ থেকে। তো এদিকে হচ্ছে গুড়া মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি, বেগুন আলু দিয়ে রান্না করছি। তো এখন এই যে সামান্য পানি দিয়ে দিলাম। আর বেগুন যেহেতু নরম সবজি, অত বেশি পানি দেওয়া লাগবে না। তো আমার রান্নাটাও হয়ে গেছে। আর নামানোর আগে একটু ধনিয়া পাতাও দিয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এই তো আমার ফাইনাল লুক। রান্না বাড়ার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর তারপর খেতেও বসে গেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা করেই খেয়েছি, কিন্তু স্বামীর কাছে আসলে কোনো কিছুই ভালো লাগে না, তার মুখের রুচি নষ্ট হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, আমি লেবু শসা দিয়ে অনেক মজা করে খাচ্ছিলাম। পরে রাতের বেলা এই যে ছেলে বায়না ধরেছে প্যানকেক খাবে, তো ছেলের জন্য প্যানকেক বানিয়ে দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।